সত্য এটাই, তাকে পাওয়া ছাড়া দুনিয়াটাও মজার হবে না, দুনিয়াটাও মজার হবে না। আপনি পাইতে পারেন অট্টালিকা, দেখায় গেছে দুনিয়া আমাদেরকে মাঝে মাঝে দেখায়, এই পর্যন্ত শত কাহিনী দেখানো যাবে দুনিয়াতে। যারা দুনিয়া অর্ডেল পাইছে, পায়রা এমন না, পাইতে 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 সেলিব্রিটি হয়ে গেছে, কিন্তু সর্বশেষ তার মৃত্যু আমাদেরকে বিরাট বড় একটা ওয়াজ রেখা গেছে যে তোমরা ভাবতেছিলে আমি সব পাইছি, আমি সেলিব্রিটি, কিন্তু কসম খোদার আমি তোমাদেরকে দেখায়া যাইতেছি আমি কিচ্ছু পাই না, শুধু শূন্যই ছিল। আমার বাড়িটাও শূন্য ছিল, আমার জীবনটাও শূন্য ছিল। যদিও আমার বাড়ি তোমাদের চোখে ধাঁধা লাগাইতেছিল, আমার ফ্ল্যাট তোমাদেরকে ধাঁধা লাগাইতেছিল, আমার গাড়ি তোমাদেরকে ধাঁধা লাগাইতেছিল, আমার অফিস তোমাদেরকে ধাঁধা লাগাইতেছিল, আমার বড় বড় পদ তোমাদেরকে ধাঁধা লাগাইতেছিল। এটা একটা ধাঁধা ছিল, ধাঁধা। ধাঁধা বোঝেন? দাদা বোঝেন? মনে হয় বোঝেন না। দাদা বলে না, দাদা, আবার দাদা না, বাপের বাপ দাদা না, ধাঁধা বোঝেন? একটা শোনায়া দেই, তারপরে বুঝে আসবে, বুঝে আসবে। আগে ছোটবেলা দেখতাম ছেলে পেলে একজন আরেকজনকে দাদা শোনাইতো, বলতো দেখি এটা কি, ঠিক না? তো ছোটবেলা পড়ছিলাম বাগানে দুইটা, একটা শব্দ হলো, শুনলো দুইজনে, সেই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, সেই দুইজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে, সেই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে, সেই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। তো দাদা, এটা বাগানে আওয়াজ হয়েছে, কান শুনছে, দুই কান শুনছে, দুই কান যায় না, দুই পাও গেছে, দুই পাও দেখে নাই, দুই চোখ দেখছে, দুই চোখে নেয় নাই, দুই হাতে নিছে, দুই হাত খায় নাই, শুধু এক মুখ খাইছে। এটার নাম দাদা। জীবনটা ধাঁধা। এই জন্য তো মাঝে মাঝে আমাদেরকে দেখায়া দেয় যে তোমরা ধাঁধায় আসো, নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখতো? নিজের টাকার কিনা রশ্মি নিজের গলায় কেন লাগাইতো? কেন আত্মহত্যা করত? কেন করত? এটার ভিতরে যে ওই গরিব লোকগুলো আছে এমন না, গরিব লোকটা তো একটা প্রবাদ বাক্যে জীবনটাকে সান্ত্বনা দেয় যে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। আমার দুঃখে যার জীবন গড়া, আমার জীবনটাই তো দুঃখের, আবার আমার জন্য দুঃখ কিসের? সকালে উঠবো, নৌকা নিয়ে বাহির হইব, আবার বিকালে ফিরবো, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কাজ। কিন্তু কিছু লোক এরকম আছে, ধাঁধা দেখা যায় বাহির থেকে মরিচিকার মতো, যে অনেক কিছু আছে, কিন্তু কসম খোদার জীবনটার ভিতরে তাকাইলে কিচ্ছু নেই। আমার মনে আছে, আমি গত শুক্রবারে আসছি আমেরিকা থেকে, আমাদের ইস্তেমা ছিল, 1 মাসের সফর ছিল আমার। তো 2019-এ যখন আমি সময় লাগাইতেছিলাম, আমেরিকা আমার সফর ছিল। তো আমি যখন ন্যাশভিল একটা জায়গা আছে আমেরিকাতে, ডালাস যাইতে পড়ে, বাই রোড আমার সফর ছিল। তো যখন পড়ছি আমি ওইখানে, আমার সময় সফরে যুক্ত হয়েছে আইসা আমেরিকার, ইংল্যান্ডের বিরাট বড় এক সিঙ্গার বোঝেন তো, গায়ক, যার নাম বর্তমানে ইউসুফ, আগে কি নাম ছিল এটা আমি জানি না, বা শুনছি, কিন্তু এটা আমি মুখস্থ করতে পারি না, কেন ইংরেজি নাম তো দাঁত দুধ বাইঙ্গা যাওয়ার আশঙ্কা থাকে। বর্তমান নামটা তার ইউসুফ। তো সে আমাকে বলতেছিল রাত্রে বসা যে মুফতি সাহেব, বড় সিঙ্গার ছিলাম আমি, বড় ইজ্জত ছিল, বড় সম্মান ছিল, বড় সেলিব্রিটি ছিলাম, মানুষ ছোঁয়ার জন্য পাগল থাকতো, এক এক প্রোগ্রামে 1000 না লক্ষ পাউন্ড পাইতাম, কিন্তু কসম খোদার মুফতি সাহেব ভিতরটা শূন্য ছিল, শূন্য। মানুষ ভাবতো আমাদের মতো কেউ নাই, অটোগ্রাফি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যেত। সেলিব্রিটি ছিলাম, কিন্তু ভিতরগত জীবনটা কেউ জানতো না, ভিতরে শূন্য ছিল, বিলকুল শূন্য। বলে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়লাম, ওই দিন মনে হলো শূন্যটা কে জানি ঠাইসা ঠাইসা ভরা দিল, আর দিলের ভিতরে খুঁজা
কোথাও একটা বালুর কণা পরিমাণ শূন্যতা পাইলাম না, পুরাটা ভরা গেল। আজকে ইউসুফের দিলটা পুরা ভরা, কোথাও শূন্যতা নাই। আল্লাহ পাওয়া ব্যতীত কসম খোদা এই ছোট জীবনটা ভরবে না। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়ার আশা নিয়ে, শূন্যতা নিয়ে আমরা ছুটতে থাকি। হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, মেইলওয়ালা মেলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। দুনিয়ার যেই ক্ষেত্রেই আমরা দৌড়াইতে থাকি না কেন, দৌড়াইতে থাকতে পারি, কিন্তু এই জীবনের শূন্যতা কোনো দিন কসম খোদার দূর হবে না আল্লাহ পাওয়া ছাড়া। আর আল্লাহ যদি পাইল তাইলে এই জীবনটা আর কোনো শূন্যতা থাকবে না। তৈরি করছেন আর অ্যাডভার্টাইজের ভিতরে বলতে থাকে কিচ্ছু করতে হবে না, গলের ফ্লোরের ভিতরে দাগ দিতে থাকো, রেখা লাগাইতে থাকো, রেখা দিয়া বসা থাকো খাটের উপরে, পালঙের উপরে, আর পাও ধুলাইতে থাকো আর দেখতে থাকো তামাশা। ওই রেখায় মুখ দিতে দেরি, ছটপটায় মরতে দেরি হবে না। কসম খোদার আমাদের সবার সামনে মৃত্যুর রেখা রাখা আছে, মৃত্যুর রেখা রাখা আছে। জানি না কার রেখা বুড়িগঙ্গায় রাখা আছে, জানি না কার রেখায় রোডে রাখা আছে, জানি না কার রেখা হাসপাতালে রাখা আছে, জানি না কার রেখা নিজের ঘরের ভিতরে রাখা আছে, জানি না কার রেখা নিজের অফিসে রাখা আছে, জানি না কার রেখাটা নিজের দোকানের ভিতরে রাখা আছে, জানি না কার রেখাটা নিজের আপনজনের বুকের উপরে রাখা আছে। বহুত মানুষ আছে আপনজনের বুকে মাথা দিয়া চলে গেছে, না যায় না, বাইঙ্গা বলতেছি না আমি। এর ভিতরে আমরা দেখি কার বংশ কি, সমাজের ভিতরে আমরা দেখি কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, সমাজে আমরা দেখি কার পেশা কি, সমাজে দেখি মান্থলি কার ইনকাম কতটুকু, সমাজে আমরা দেখি সে থাকে কোথায়, সমাজে আমরা দেখি তার বর্ণটা কীরকম, সমাজে আমরা দেখি সে লম্বা কতটুকু। বেশি লম্বা হইলেও পছন্দ করে না, আবার বেশি খাটো হইলেও কেউ পছন্দ করে না। এটা দুনিয়াওয়ালারা দেখে, কিন্তু মালিক না, আল্লাহ না, কসম খোদা। এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কেননা ইসলাহি প্রোগ্রাম তো, আমার কথা এরকমই হবে। আশা করি ধ্যান দিলে বুঝে আসবে, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আরেকটা ভাবনা যুক্ত করা যায়, সারাদিন আমরা দুটা জিনিস নিয়ে ভাবি। একটাই ছোট জীবনটায় কি পাইলাম কি পাইলাম না, এটাই সারাদিন আমাদের ভাবনা, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সারাদিন ভাবনা। দোকানদার দোকান বন্ধ করার আগেই ভাবে আজকে কতটুক লাভ হইলো, কতটুক লস হইলো, এটাই ভাবনা, সারাদিন ভাবনা এই ছোট জীবনটা নিয়ে। আর সারাদিন ভাবনা হইলো এই ছোট দেহটা নিয়ে। দেহটা বুঝছেন, যেটা সুস্থ থাকে কিভাবে, এটা নাদুস নুদুস থাকে কিভাবে, এটা চকচকে থাকে কিভাবে, এই দেহটা নিয়েই সারাদিন ভাবি। যদি না ভাবতাম তাহলে এত কসমেটিক্সের দোকান হতো না। কি দেখছেন? রাগ হয়ে গেলেন? দেখছেন এরকম কোনো দিন? এই মনোভাব নিয়ে যে আল্লাহ এটা খুঁটি ছাড়া দাঁড় করায় রাখলো কি করে? তা আল্লাহ বলে রাখি না, এটাকে বাধ্য করছি, এটা এইখানেই দাঁড়ায় থাকতে বাধ্য, না 1 ইঞ্চি নিচে আসবে না 1 ইঞ্চি উপরে যাবে, যেখানে রাখছি ওইখানেই থাকবে। তো বলছে মাঝে মাঝে এই মনোভাব নিয়েও আকাশটা দেখো, অন্দুরিলা শামসি ওয়া সোয়া ইহা, মাঝে মাঝে সূর্যটাকেও এই ভাবনা নিয়ে দেখো, যেটা রোজানা সকালে ওঠে আবার বিকালে ডোবে। আজ পর্যন্ত 1 মিনিট আগে পরে হইল না, সে কোনোদিন ক্লান্ত হইল না, কোনোদিন এরকম হইল না যে 1 মিনিট পরে উঠব, এরকম তো হইল না। গড়ি যখনই দেখাইল যে এটার উঠার সময়, ওই সময় উকি মেরা উঠল।
আর 24 ঘন্টা সে ছুটতেছে, তো ছুটতেই আছে। আমাদের এইখানে রাত্র বটে, কিন্তু আমেরিকাতে এখন সকাল। ভিতরেও বিচ্ছিন্ন, এলাকার ভিতরেও বিচ্ছিন্ন, আমরা সবাই বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে আছি। এই জন্য দিনী মজলিসে যত জুমা বসা হবে, মসজিদে যত কাছে কাছে দাঁড়ানো হবে, গায়ে গায়ে লেগা, তত বেশি দিলগুলার জোর হবে, জোর। পানি যতই নিচে থাকুক, পানির উপরে যদি চিনি লটকায়া দেওয়া হয় আর সারা জীবন যদি রাখা হয়, তো কোনোদিন মনে হয় শরবত হবে না। হবে নাকি? পানির ভিতরে চিনি ডালতে হবে, আবার নাড়াও দিতে হবে। চিনি ডাইলা যদি নাড়া দেওয়া হয়, তাইলে শরবতের একটা আলাদা স্বাদ বাহির হবে। ঠিক দিনই মজলিসে যত মিলামিলা বসা হবে, মসজিদে আইসা যত কাছে কাছে দাঁড়ানো হবে, ততই বেশি আমাদের দিলগুলা মিলবে। তখন দেখা যাবে মানুষ মানুষের জন্য জান দিবে, জান নিবে না। এখন তো সবাই নিতে ভালোবাসে, দিতে ভালোবাসে না। সবাই নিতে চায়, কেউ দিতে চায় না। কারণ এটাই যে দিলগুলা বিক্ষিপ্ত হয়ে গেছে। যা হোক, আল্লাহ আমাদেরকে ওইভাবে বসার, ওইভাবে শোনার তৌফিক দান করে। मेरे दोस्तों, मेरे আজিজো, मेरे ভাইও, সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস আমাদের ভাবা উচিত। এই ছোট জীবনটায় মানুষের পাওনার আশা তো অনেক বড়। পাওনা বোঝেন তো, পাওয়ার আশা আর কি। কেউ বাড়ি পাইতে চায়, কেউ গাড়ি পাইতে চায়, কেউ বড় ব্যবসা পাইতে চায়, এক একজন এক একটা পাইতে চায়। পাওয়ার আশাটা অনেক বড়। আর পাওয়ার পিছেই কিন্তু আমাদের সারা দিনটা লাগে। 24 ঘন্টার শ্রমটা পাওয়ার পিছেই লাগে। পাওয়ার জন্যই আমরা ছুটতে থাকি। এই বাজারও সকাল থেকে শুরু হয়, রাত্র 12টা পর্যন্ত চলে পাওয়ার আশা নিয়ে। প্রত্যেক ব্যবসায়ী চায় যে আমি আজকে এতটুকু পাই। পাওয়ার আশা নিয়ে আমাদের জীবনটা, শুধু জীবনটা না, আমাদের ছুটাছুটিটাও কিন্তু পাওয়ার জন্য। এই ছোট জীবনটায় পাওয়ার জন্য আশা অনেক বেশি, যার পিছনে পাওয়ার জন্য আমরা ছুটতেও থাকি সারাদিন, ক্লান্ত হতে থাকি। কিন্তু দুনিয়ায় কে কি পাইলাম এটা আমার বিষয় না। কে গাড়ি পাইলো, কে বাড়ি পাইলো, কে ব্যবসা পাইলো, কে দোকান পাইলো, কে মার্কেট পাইলো, কে মেল পাইলো, কেউ ফ্যাক্টরি পাইলো, কে ঘাট পাইলো, কে রোড পাইলো, এটা আমার বিষয় না। দুনিয়ায় কে কি পাইলো। আর এটাও কিন্তু সত্য, দুনিয়ায় অতটুকুই পাবে যতটুকু এখানে লেখা আছে। দৌড়াইতে পারবে, কিন্তু এর বেশি দুনিয়াতে পাবে না। পাবে অতটুক যতটুক কপালে লেখা আছে। কিন্তু কপালের লেখার উপরে কয়জন আমরা বিশ্বাস করি, আর কয়জনই আমরা এটা ভাবি যে কপালে যেটা লেখা আছে এটাই মিলবে। সত্য এটাই, কপালে যা লেখা আছে ওটাই মিলবে, এর বেশি মিলবে না। সারাদিন দৌড়াইতে পারি, এর বেশি মিলবে না। এই জন্য আল্লাহ নিজে আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, কসমতু লাকা রিজকাকা ফালা তাতাআদ। তুমি কতটুকু পাবে এটা লেখা আছে, অযথা ক্লান্ত হও না। এখন আপনি যদি প্রশ্ন করেন আমি ল্যাব গায়ে দিয়া যদি ঘুমায়া থাকি তাইলে কি পাবো? না, যতটুকু পাওনা আপনার আছে ওই পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছাবে। ওই পর্যন্ত পরিশ্রম আল্লাহ করাবে, তারপরে আপনার আমার হাতে তুলা দেবে। এই জন্য হাদিস আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না, শুধু বুঝান।
ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। সমগ্র সৃষ্টি কিন্তু আল্লাহর হুকুমে বাধ্য, কাউকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। শুধু মানুষকে আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আর কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমে বাধ্য। চাই জমিন বলেন, চাই আকাশ বলেন, চাই জমিনের তলদেশে যা আছে তা বলেন, যা আকাশের উপরে আছে তা বলেন, সব আল্লাহর হুকুমে বাধ্য। শুধু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এই জন্য আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা। আকাশ দেখি বটে, কিন্তু একজনও এখানে নাই যে এই নিয়তে দেখছি বা এই ভাবনা নিয়ে দেখছি যে এই বিশাল আকাশটা খুঁটি ছাড়া দাঁড়ায় আছে, তো আছে কি করে? এরকম মনোভাব নিয়ে মনে হয় এই মজলিসের একজনও কোনোদিন আকাশ দেখি নাই। কি দেখছেন? রাগ হয়ে গেলেন? দেখছেন এরকম কোনোদিন? এই মনোভাব নিয়ে যে আল্লাহ এটা খুঁটি ছাড়া দাঁড় করায় রাখলো কি করে? তা আল্লাহ বলে রাখি না, এটাকে বাধ্য করছি, এটা এইখানেই দাঁড়ায় থাকতে বাধ্য। না 1 ইঞ্চি নিচে আসবে, না 1 ইঞ্চি উপরে যাবে, যেখানে রাখছি ওইখানেই থাকবে। তো বলছে মাঝে মাঝে এই মনোভাব নিয়েও আকাশটা দেখো, উনদুর ইলা শামসি ওয়া শাওয়াইহা। মাঝে মাঝে সূর্যটাকেও এই ভাবনা নিয়ে দেখো, যেটা রোজানা সকালে ওঠে আবার বিকালে ডোবে। আজ পর্যন্ত 1 মিনিট আগে পরে হইল না, সে কোনোদিন ক্লান্ত হইল না, কোনোদিন এরকম হইল না যে 1 মিনিট পরে উঠব, এরকম তো হইল না। গড়ি যখনই দেখাইলো যে এটার উঠার সময়, ওই সময় উকি মেরা উঠল। আর 24 ঘন্টা সে ছুটতেছে, তো ছুটতেই আছে। আমাদের এইখানে রাত্র বটে, কিন্তু আমেরিকাতে এখন সকাল। মাত্র সূর্য ওইখানে উঠল, এখন ওইখানে সকাল। সকাল 11টা বাজে এখন নিউ ইয়র্কে, মাত্র সকাল শুরু হলো। আমাদের এখানে রাত্র 9টা বাজে এখন। তা আল্লাহ বলে সূর্যটাকে মাঝে মাঝে এইভাবে দেখো, এইভাবে দেখো, এই নিয়তে দেখো। আল্লাহ বলে এটাকে হুকুম দিয়া বাধ্য করছি। তাইলে বুঝে আসবে, তোমার স্বাধীনতার কথা বুঝে আসবে, যে আমি ইচ্ছা করলে তোমাকেও বাধ্য করতে পারতাম। বিশাল সূর্য, যেটা আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এটাকে যদি বাধ্য করতে পারে, তাহলে আপনাকে আমাকে বাধ্য করার কোনো ব্যাপারই ছিল না। ছিল না? ছিল না? বলবেন আমরা টেকনোলজি সমৃদ্ধ, আমাদেরকে আল্লাহ বাধ্য করবে, তো করবে কি করে? ঠিক না? আমাদের চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি। হ্যাঁ, আমরা সমর অস্ত্রে সজ্জিত, আমাদেরকে আল্লাহ কি করে বাধ্য করবে? ঠিক না? আল্লাহ তো 2020-এ দেখায় দিল বাধ্য কি করে করা যায়। ঠিক না? ক্ষুদ্র একটা ভাইরাস পাঠাইলো, যেটাকে খালি চোখে দেখা যায় না। দুনিয়ার 7টা মহাদেশকে আল্লাহ বাধ্য করে দিয়েছেন যে সবাই একসাথে উচ্চারণ করো লকডাউন। সব দুনিয়া লকডাউন। ঠিক না? ছিল না? ছিল না? মনে হয় জিঞ্জিরায় ছিল না। ঠিক না? না না, হইতে পারে এখানে ছিল না। আল্লাহ সবাইকে বাধ্য করছেন। এখনো দেখবেন অধিকাংশ মানুষ মাস্ক পরে ঘোরে। আল্লাহ চেহারা ঢাকতে বাধ্য করে দিয়েছেন, চেহারা ঢাকো, বহুত খুলা চলছ। আর আমি শুধু তাকায় তাকায় দেখছি, এখন থেকে আর তোমাদের চেহারাও আমি দেখতে চাই না। বিদায় বাহির হইবা তো চেহারা ডাইকা বাহির হইবা, খুলা না। বাধ্য করছিলেন না? করেন না? আল্লাহ মাঝে মাঝে দেখে, আমি ইচ্ছা করলে পারতাম। আল্লাহ বলে সূর্য দেখো, কিরণ দেখো, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা। সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা। পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা। জমিন দেখো আর প্রশস্ততা দেখো, পানির উপরে বিছায়া রাখছি। বুসিতাতিল আরদু আলা মাইল জামাত। আল্লাহ বলে পানির উপরে বিছানো, পানির উপরে না, পানির উপরে বিছানো না। বিশ্বাস হয় না?
নাহলে আপনার বাড়ির পাম্পগুলা চলে তো চলে কি করে? পানি বাহির হয় তো হয় কোত্থেকে? 300 ফিট বলেন আর 500 ফিট বলেন, পানি কোত্থেকে বাহির হয়? নিচে পানি আর পানি বিছায় রাখছেন আল্লাহ। আল্লাহ বলে তোমাকে বাধ্য করতে পারতাম, কিন্তু না, আল্লাহ বাধ্য করেন না, স্বাধীনতা দিছেন। এটা দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি যে আমাদের বাবা উচিত ছিল মানুষটার। দুনিয়ায় কি পাইলেন আর না পাইলেন এটা আমার বিষয় না, কে কতটুকু পাইল, কে 1000 কোটি পাইল আর কে 1000 ট্রিলিয়ন পাইল আর মিলিয়ন পাইল, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মানুষ সৃষ্টির সেরা হিসাবে, সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠ, এই ঘোষণা আমি নিজেই দেই। যদিও আল্লাহ আমাদের কানে ঘোষণা দিছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ তোর চেয়ে শ্রেষ্ঠ আমি কাউকে তৈরি করি না। বিদায় আমাদের বলার সুযোগ আছে যে আমরা সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে আমরা সেরা। একদিক দিয়ে শুধু আমরা সেরা না, সর্বদিক, যত দিক নিয়ে আসবেন সর্বদিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। সৌন্দর্যের দিক নিয়ে আসেন তো মানুষ সৃষ্টির সেরা। কোন দিক নিয়ে আসবেন, যেই দিক নিয়ে আসবেন কোরআন হাদিস বলে মানুষ সেরা। মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই। না গঠনের দিক দিয়া দিছেন, না সৌন্দর্যের দিক দিয়া দিছেন, না বিবেকের দিক দিয়া দিছেন, না বুদ্ধির দিক দিয়া দিছেন, না বিদ্যার দিক দিয়া দিছেন, না আধিপত্যের দিক দিয়া দিছেন। কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন। এই দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা, কোনো সৃষ্টির ভোগ অধিকার নেই। ভোগ অধিকার বোঝেন? আপনি বলবেন গরু তো ঘাস খায়, ঠিক না? গরু খায় তো খায় কেন? কার জন্য? নিজের জন্য? কার জন্য খায়? হ্যাঁ, আমাদের জন্য খায়। নাহলে সে মোটা তাজা হবে তো হবে কি করে? দুধ দিবে তো দিবে কি করে? সে আমাদের দুধের জন্য খায়, সে আমাদের জন্য মোটা তাজা হয়, যাতে তার গোস্ত চর্বিতে ভরা থাকে, আর আমরা এটা দিয়ে হাজারো আইটেম বানাইতে পারি, আর এটা আমরা মজা করে খাইতে পারি। এই জন্যই কিন্তু গরু ঘাস খায়। হায় হায়, মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিচ্ছেন, আর কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। চাই যেই সৃষ্টি নিয়ে আসেন আপনি বলবেন হাতি তো খায়, টনকে মন খাইতে পারে হাতি, কিন্তু সেও আপনার জন্য খায়, আমার জন্য খায়। নাইলে তার উপরে টনকে টন বোঝা আপনি উঠাবেন তো উঠাবেন কি করে? ঠিক না? কি বুঝে আসতেছে? সে আপনার আমার জন্য খায় না, আপনার আমার জন্য খায়, নাহলে তার খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সূর্য ওঠে তো আপনার আমার জন্য ওঠে, যদি না উঠতো তাহলে আপনি দিনের চেহারা দেখতেন কোত্থেকা, আলোর চেহারা দেখতেন কোত্থেকা। এই জন্যই তো কোরআন বলে লাউ জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত্রই দেয়া দেয় তো ফামাইয়াতিকুম বিদিয়া, তোমাদের জন্য সূর্য আলো কে নিয়ে আসবে? তোমাদের এই কৃত্রিম আলো কতক্ষণ চলে দেখো না। আল্লাহ যদি সূর্য না উঠায় তোমাদের এই কৃত্রিম আলো কতক্ষণ চলে দেখো না, কয়দিন চলে দেখো না। লোডশেডিং, শুধু লোডশেডিং হবে না, কি হবে এটা তো দুনিয়াই জানে। আবার আল্লাহ বলেন যে সূর্যর পরে যদি রাত্র না নিয়ে আসি, সবসময় সূর্য থাকে, লাউ জাআলাল্লাহু নাহারান সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ফামাইয়াতিকুম বিলাইলিন তাসকুনুন, তোমাদের জন্য রাত্র কে নিয়ে আসবে? যেটা আসতে দেরি, তোমরা ঘুমের কোলে ঢোলা পড়তে দেরি হও না, তোমরা ঘুমের কোলে ঢোলা পড়ো। আলোর ভিতরে কতক্ষণ ঘুমানো যায়? দিনের ঘুম কোনোদিন রাতের ঘুমের সমান জীবনও হয় না। আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, দিনের ঘুম কোনোদিন রাত্রের ঘুমের সমান হয় না। সেও উঠে ডোবে তো আপনার আমার জন্য উঠে, আপনার আমার জন্য ডোবে। তা আল্লাহ কোনো সৃষ্টিকে ভোগ অধিকার দেন নাই। বেদায় মানুষটার ভাবা উচিত যে দুনিয়াতে সর্বদিকে শ্রেষ্ঠ। সত্য এটাই মেরে আজিজো, কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। জান্নাত বানাইছেন তো আপনার আমার জন্যই বানাইছেন, কোনো ফেরেশতা জান্নাতে যাবে না।
ফেরেশতা আজকেও সেবক, কালকেও সেবক। আজকেও আপনার আমার সেবা করে, কালকেও সেবা করবে, জান্নাতেও আমাদের সেবা করবে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, অগণিত ফেরেশতা। মন্ত্রী পরিষদই হবে 70,000 প্রত্যেকের। 70,000 উসারা মিনাল মালাইকা। 70,000 ফেরেশতা, প্রত্যেকের জান্নাতে মন্ত্রী পরিষদ থাকবে। মন্ত্রী পরিষদ, যেটা আপনার আমার রাজত্বটাকে চালাবে। বাকিগুলো তো বাদেই দিলাম, খাদেম খদ্দাম তো বাদেই দিলাম, ওটা যে কত হবে এটা তো আল্লাহই জানে। মর্যাদা অনুযায়ী পাবে, কেউ কম পাবে, কেউ বেশি পাবে। তো ফেরেশতা আজকেও কিন্তু আমাদের সেবায় নিয়োজিত। আপনি আর আমি ভাবি প্রযুক্তির মাধ্যমে মনে হয় আমাদের দুনিয়াটা চলে, না 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 না। প্রযুক্তির মাধ্যমে যদি দুনিয়াটা চলতো তাহলে সারা দুনিয়া এই চিৎকার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। জলবায়ুর পরিবর্তন নিয়ে সারা দুনিয়া সেমিনারের পরে সেমিনারের প্রয়োজন হতো না। প্রত্যেক সেমিনারের পিছনে কোটি কোটি ডলার খরচ করার কোনো প্রয়োজন হতো না। প্রযুক্তি দিয়ে জলবায়ুকে ঠিক করে ফেলতো। জলবায়ুর প্রযুক্তি দিয়ে জলবায়ু চলে না, মালিক চালায় তো চলে, চালায় না তো চলে না। ঠিক না? কি বলেন? প্রযুক্তি দিয়ে ঠিক করে ফেলবেন? না না না, তাহলে সারা দুনিয়াকে এই চিৎকার দিতে হইতো না জলবায়ু নিয়ে। খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না, যদিও বুঝানোর জন্য বলতেছি। আমাদের ভাবা উচিত দুনিয়ায় কি পাইলাম এটা আমার বিষয় না। কেউ কম পায়, কেউ বেশি পায়, এটাই দুনিয়ার নীতি। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কাউকে আল্লাহ কম দেয়, কাউকে আল্লাহ বেশি দেয়। কেউ উপরে থাকে, কেউ নিচে থাকে, কেউ অট্টালিকায় থাকে, কেউ ঝুপড়িতে থাকে, কেউ উন্নত সোসাইটিতে থাকে, কেউ নিম্ন সোসাইটিতে থাকে। এটা দুনিয়ার বিষয়, দুনিয়া নিয়ে আমার আলোচনা না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি কে কতটুকু পাইলাম। কিন্তু যেই মানুষটা সর্বলাইনে সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা, সর্বলাইনে, বিবেকের লাইনে, বুদ্ধির লাইনে, বিদ্যার লাইনে, সর্বদিক দিয়ে আমরা সৃষ্টির সেরা, ওই মানুষটার ভাবা উচিত। যদিও আমরা সারাদিন ভাবি এই ছোট জীবনটা নিয়ে, সারাদিন আমাদের ভাবনা হলো এই ছোট জীবনটা নিয়ে। আরেকটা ভাবনা যুক্ত করা যায়, সারাদিন আমরা দুটা জিনিস নিয়ে ভাবি। একটা এই ছোট জীবনটায় কি পাইলাম কি পাইলাম না, এটাই সারাদিন আমাদের ভাবনা। ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সারাদিন ভাবনা। দোকানদার দোকান বন্ধ করার আগেই ভাবে আজকে কতটুক লাভ হলো, কতটুক লস হইলো, এটাই ভাবনা। সারাদিন ভাবনা এই ছোট জীবনটা নিয়ে। আর সারাদিন ভাবনা হলো এই ছোট দেহটা নিয়ে। দেহটা বুঝছেন? যেটা সুস্থ থাকে কিভাবে, এটা নাদুস নুদুস থাকে কিভাবে, এটা চকচকে থাকে কিভাবে, এই দেহটা নিয়েই সারাদিন ভাবি। যদি না ভাবতাম তাহলে এত কসমেটিক্সের দোকান হতো না, এত প্রসাধনীর ফ্যাক্টরি দুনিয়াতে হতো না। সারাদিন এই শীত আসতেছে সামনে, কত ধরনের প্রসাধনীর শীতের জন্য আসবে, ঠিক না? কি গরমে আলাদা, শীতে আলাদা, ঠিক না? আবার ঋতু হিসাবে আলাদা, ঠিক না? যেমন ম্যাচিং হয় আমাদের দেশে, শাড়ি যেমন, জুতা তেমন ম্যাচিং হয় না? ম্যাচিং, সব কালার ম্যাচিং করে, কালার। তো সারাদিন ভাবি আমরা দেহটা নিয়ে, আর সারাদিন ভাবি আমরা এই দুনিয়াটা নিয়ে। কিন্তু যেই মানুষটা সর্বলাইনে সৃষ্টির সেরা, ওই মানুষটার বাবা উচিত ছিল তার ভাবা, যাকে আল্লাহ সর্বলাইনে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দুনিয়ার কোথায় অবস্থান এটা বিষয় না, কে গরিব কে ধনী, কে উচ্চবিত্ত কে নিম্নবিত্ত, এটা বিষয় না। আমাদের কাছে বিষয়, কিন্তু মালিকের কাছে বিষয় না। কসম খোদা, এটা আমাদের সমাজে বিষয়। সমাজের ভিতরে আমরা দেখি কার বংশ কি,
সমাজের ভিতরে আমরা দেখি কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, সমাজে আমরা দেখি কার পেশা কী, সমাজে দেখি মান্থলি কার ইনকাম কতটুকু, সমাজে আমরা দেখি সে থাকে কোথায়, সমাজে আমরা দেখি তার বর্ণটা কীরকম, সমাজে আমরা দেখি সে লম্বা কতটুকু। বেশি লম্বা হইলেও পছন্দ করে না, আবার বেশি খাটো হইলেও কেউ পছন্দ করে না। এটা দুনিয়াওয়ালারা দেখে, কিন্তু মালিক না, আল্লাহ না, কসম খোদা। এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কেননা ইসলাহি প্রোগ্রাম তো, আমার কথা এরকমই হবে। আশা করি ধ্যান দিলে বুঝে আসবে, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আমাদের ভাবা উচিত, আমরা সারাদিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি, 60-70 বৎসরের জীবন। ও মেরে আজিজো, সত্য এটাই, দুনিয়ায় উচ্চ থেকে উচ্চবিত্ত মানুষের জন্য সূর্য অন্য গতিতে ওঠে না, আর গরিবদের জন্য অন্য গতিতে ওঠে না। সে সারা দুনিয়াকে অতিক্রম করে একই গতিতে, 365 কক্ষপথে ডেলি ওঠে আর ডোবে, তার গতি একরকম। গড়ির কাটাও সবার জন্য একরকম। জীবনের প্রবাহ, জীবনের ধারা বা প্রবাহ হওয়া, জীবন অতিবাহিত হয়ে যাওয়া, কেটে যাওয়া, কখনো জোয়ার আসে কখনো বাটা আসে, এটাই সত্য, একই ধারা। এটার ভিতরে জীবন কাটানোর ভিতরে, জীবনটা কেটে যাওয়ার ভিতরে কোনো গতির ভিতরে কোনো বিপরীত নাই। এমন না ধনীরটা স্লো কাটে গরিবেরটা দ্রুত কাটে, এমন না, বা ধনীরটা দ্রুত কাটে গরিবেরটা স্লো কাটে, এরকম না। একই গতিতে সবার জীবন কাটতেছে, সবাই আমরা গন্তব্যের দিকে দৌড়াইতেছি, সবাই কিন্তু আমরা মৃত্যুর রেখার দিকে দৌড়াইতেছি। মৃত্যুর একটা রেখা সবার সামনে আছে, এমন কোনো ব্যক্তি নাই যার সামনে মৃত্যুর রেখা নাই। হয় যেমন চক তৈরি করছেন ফ্যাক্টরিওয়ালারা, চক তেলাপোকা মারার জন্য চক তৈরি করছেন, আর অ্যাডভার্টাইজের ভিতরে বলতে থাকে কিচ্ছু করতে হবে না, গলের ফ্লোরের ভিতরে দাগ দিতে থাকো, রেখা লাগাইতে থাকো, রেখা দিয়া বসা থাকো খাটের উপরে, পালঙের উপরে, আর পাও ধুলাইতে থাকো আর দেখতে থাকো তামাশা। ওই রেখায় মুখ দিতে দেরি, ছটপটায় মরতে দেরি হবে না। কসম খোদার, আমাদের সবার সামনে মৃত্যুর রেখা রাখা আছে, মৃত্যুর রেখা রাখা আছে। জানি না কার রেখা বুড়িগঙ্গায় রাখা আছে, জানি না কার রেখায় রোডে রাখা আছে, জানি না কার রেখা হাসপাতালে রাখা আছে, জানি না কার রেখা নিজের ঘরের ভিতরে রাখা আছে, জানি না কার রেখা নিজের অফিসে রাখা আছে, জানি না কার রেখাটা নিজের দোকানের ভিতরে রাখা আছে, জানি না কার রেখাটা নিজের আপনজনের বুকের উপরে রাখা আছে। বহুত মানুষ আছে আপনজনের বুকে মাথা দিয়া চলে গেছে, যায় নাই, বাইঙ্গা বলতেছি না আমি, কিন্তু ইশারায় বুঝার কথা। কোথায় রাখা আছে কেউ জানে না, কিন্তু রেখা রাখা আছে, সত্য সামনে রেখা রাখা আছে। বিদায় বাবা উচিত যে মানুষটা সর্বলাইনে সৃষ্টির ভিতরে সেরা। দুনিয়ায় কি পাইলাম আর না পাইলাম এটা আমার বিষয় না, আবারও বলতেছি, আমার বিষয় হলো মানুষটার বাবা উচিত যে কোন জিনিসটা আমার জীবনে সবচেয়ে বেশি পাওয়া দরকার, এটা বাবা উচিত। দুনিয়া পাইলেও চলে, না পাইলেও চলে, যে পায় নাই সে হয়তো আফসোস করতে করতে চলে যাবে, আফসোস হবে দুনিয়াতে কিছু জুটলো না। নুন আনলাম তো পান্থা শেষ হইল, পান্থা আনলাম তো নুন শেষ হয়ে গেল, সকালে আনলাম তো বিকালে শেষ হয়ে গেল, বিকালে আনলাম তো সকালে শেষ হয়ে গেল, 1 তারিখে আনলাম তো 25 তারিখে শেষ হয়ে গেল, মাস শেষ না হইতেই শেষ হয়ে গেল। এটা সত্য হইতে পারে, এটা সত্য হইতে পারে, দুনিয়ায় শেষ হয়ে গেল, কিন্তু বাবা উচিত কোন জিনিসটা আমার একান্ত পাওয়া দরকার, কোনটা আমার পাওয়া দরকার, এটা ভাবা উচিত মানুষটার। ওই দিকেই আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি। অল্প সময় এর উপরই কথা রাখবো যে কি পাওয়া দরকার ছিল আমাদের। ব্যতীত দুনিয়া তো চলবে, কিন্তু কসম খোদার যে রেখার দিকে আমরা ছুটতেছি বা দৌড়াইতেছি মৃত্যুর দিকে, ওই মৃত্যুর পরে একটা সেকেন্ড চলবে না যাকে পাওয়া ছাড়া। আর সত্য এটাই,
তাকে পাওয়া ছাড়া দুনিয়াটাও মজার হবে না, দুনিয়াটাও মজার হবে না। আপনি পাইতে পারেন অট্টালিকা, দেখায় গেছে দুনিয়া আমাদেরকে মাঝে মাঝে দেখায়, এই পর্যন্ত শত কাহিনী দেখানো যাবে দুনিয়াতে। যারা দুনিয়া অর্ডেল পাইছে, পায়রা এমন না, পাইতে 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 সেলিব্রিটি হয়ে গেছে, কিন্তু সর্বশেষ তার মৃত্যু আমাদেরকে বিরাট বড় একটা ওয়াজ রেখে গেছে যে তোমরা ভাবতেছিলে আমি সব পাইছি, আমি সেলিব্রিটি, কিন্তু কসম খোদার আমি তোমাদেরকে দেখায়া যাইতেছি আমি কিচ্ছু পাই না, শুধু শূন্যই ছিল। আমার বাড়িটাও শূন্য ছিল, আমার জীবনটাও শূন্য ছিল। যদিও আমার বাড়ি তোমাদের চোখে ধাঁধা লাগাইতেছিল, আমার ফ্ল্যাট তোমাদেরকে ধাঁধা লাগাইতেছিল, আমার গাড়ি তোমাদেরকে ধাঁধা লাগাইতেছিল, আমার অফিস তোমাদেরকে ধাঁধা লাগাইতেছিল, আমার বড় বড় পথ তোমাদেরকে ধাঁধা লাগাইতেছিল। এটা একটা ধাঁধা ছিল, ধাঁধা। ধাঁধা বোঝেন? দাদা বোঝেন? মনে হয় বোঝেন না। দাদা বলে না, দাদা, আবার দাদা না, বাপের বাপ দাদা না, ধাঁধা বোঝেন? একটা শোনায়া দিই, তারপরে বুঝে আসবে, বুঝে আসবে। আগে ছোটবেলায় দেখতাম ছেলে পেলে একজন আরেকজনকে দাদা শোনাইতো, বলতো দেখি এটা কি, ঠিক না? তো ছোটবেলা পড়ছিলাম বাগানে দুইটা, একটা শব্দ হলো, শুনলো দুইজনে, সেই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, সেই দুইজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে, সেই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে, সেই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। তো দাদা, এটা বাগানে আওয়াজ হয়েছে, কান শুনছে, দুই কান শুনছে, দুই কান যায় না, দুই পাও গেছে, দুই পাও দেখে নাই, দুই চোখ দেখছে, দুই চোখে নেয় নাই, দুই হাতে নিছে, দুই হাত খায় নাই, শুধু এক মুখ খাইছে। এটার নাম দাদা। জীবনটা ধাঁধা। এই জন্য তো মাঝে মাঝে আমাদেরকে দেখায়া দেয় যে তোমরা ধাঁধায় আসো, নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখতো, নিজের টাকার কিনা রশ্মি নিজের গলায় কেন লাগাইতো, কেন আত্মহত্যা করত, কেন করত? এটার ভিতরে যে ওই গরিব লোকগুলো আছে এমন না, গরিব লোকটা তো একটা প্রবাদ বাক্যে জীবনটাকে সান্ত্বনা দেয় যে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। আমার দুঃখে যার জীবন গড়া, আমার জীবনটাই তো দুঃখের, আবার আমার জন্য দুঃখ কিসের? সকালে উঠবো, নৌকা নিয়ে বাহির হইব, আবার বিকালে ফিরবো, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কাজ। কিন্তু কিছু লোক এরকম আছে, ধাঁধা দেখা যায় বাহির থেকে মরিচিকার মতো, যে অনেক কিছু আছে, কিন্তু কসম খোদার জীবনটার ভিতরে তাকাইলে কিচ্ছু নেই। আমার মনে আছে, আমি গত শুক্রবারে আসছি আমেরিকা থেকে, আমাদের ইস্তেমা ছিল, 1 মাসের সফর ছিল আমার। তো 2019-এ যখন আমি সময় লাগাইতেছিলাম, আমেরিকা আমার সফর ছিল। তো আমি যখন ন্যাশভিল একটা জায়গা আছে আমেরিকাতে, ডালাস যাইতে পড়ে, বাই রোড আমার সফর ছিল। তো যখন পড়ছি আমি ওইখানে, আমার সময় সফরে যুক্ত হয়েছে আইসা আমেরিকার, ইংল্যান্ডের বিরাট বড় এক সিঙ্গার বোঝেন তো, গায়ক, যার নাম বর্তমানে ইউসুফ, আগে কি নাম ছিল এটা আমি জানি না, বা শুনছি, কিন্তু এটা আমি মুখস্থ করতে পারি না, কেন ইংরেজি নাম তো দাঁত দুধ বাইঙ্গা যাওয়ার আশঙ্কা থাকে। বর্তমান নামটা তার ইউসুফ। তো সে আমাকে বলতেছিল রাত্রে বসা যে মুফতি সাহেব, বড় সিঙ্গার ছিলাম আমি, বড় ইজ্জত ছিল, বড় সম্মান ছিল, বড় সেলিব্রিটি ছিলাম, মানুষ ছোঁয়ার জন্য পাগল থাকতো। এক এক প্রোগ্রামে 1000 না লক্ষ পাউন্ড পাইতাম, কিন্তু কসম খোদার মুফতি সাহেব, ভিতরটা শূন্য ছিল, শূন্য। মানুষ ভাবতো আমাদের মতো কেউ নাই, অটোগ্রাফি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যেত। সেলিব্রিটি ছিলাম, কিন্তু ভিতরগত জীবনটা কেউ জানতো না, ভিতরে শূন্য ছিল, বিলকুল শূন্য। বলে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়লাম, ওই দিন মনে হলো শূন্যটা কে জানি ঠাইসা ঠাইসা ভরা দিল, আর দিলের ভিতরে খুঁজা
কোথাও একটা বালুর কণা পরিমাণ শূন্যতা পাইলাম না, পুরাটা ভরা গেল। আজকে ইউসুফের দিলটা পুরা ভরা, কোথাও শূন্যতা নাই। সত্য এটাই, যার দৃষ্টান্তই মাঝে মাঝে আমাদেরকে দেখায় মিডিয়াওয়ালারা। সবগুলা তো দেখায় না, মাঝে মাঝে দুই চারটা আমাদেরকে মিডিয়াওয়ালারা দেখায় যে অমুক গলায় রশি নিয়ে চলে গেল, অমুক নিজের মাথায় পিস্তল রেখা চলে গেল, অমুক বিল্ডিংয়ের থেকে লাফ দিয়ে চলে গেল, অমুক বিষের বোতল ঢকঢক করে গিলা চলে গেল। এরকম সর্বশ্রেণীর মানুষই আছে, নারীও আছে, পুরুষও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে। সত্য এটাই, শূন্যতাকে সে সহ্য করতে পারে না। যার কত শূন্যতাকে সহ্য করব, নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছেন। সত্য এটাই, আমি ওই দিকেই নিয়ে যাইতেছি। দুনিয়া কি পাইলাম এটা বিষয় না, কিন্তু মানুষ হিসাবে আমাদের ভাবা উচিত, মানুষ হিসাবে আমাদের আলোচনা করা উচিত, মানুষ হিসাবে আমাদের শিখা উচিত, মানুষ হিসাবে আমাদের জানা উচিত যে কোন জিনিস না পাইলে হায় না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে। যেদিকে আমরা সর্বক্ষণ, যেই দিকের আমরা 24 ঘন্টার যাত্রী, আমাদের ট্রেন বা আমাদের গাড়ি 24 ঘন্টা চলমান, আমাদের এই জীবনের গাড়ি 24 ঘন্টা চলমান। আমি যতই নাক ডাইকা ঘুমাই না কেন, আমি যতই ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাই না কেন, আমাদের আখেরাতের যাত্রা কিন্তু চলমান। এটা 1 সেকেন্ডের জন্য কোথাও থামে না। কি থামে নাকি? হ্যাঁ, যুক্তি দিয়া বুঝান আমাকে যেটা থামে। আপনি যতই দামি ট্যাবলেট নিয়ে ঘুমান আর যতই নাক ডাইকা ঘুমান, যতই ক্লান্ত হয় ঘুমায়া যান, আপনার আমার যাত্রা থাইমা নাই। জিঞ্জিরার মানুষ, সত্য এটাই। হাটবাজারের মানুষকে বলতেছি, যতদূর পর্যন্ত আমার আওয়াজ চায়, একটু ভাবি যে কোনটা না পাইলে আমার দুনিয়াও চলবে না, আখেরাতও চলবে না, দুনিয়াও চলবে না, কসম খোদার চলবে না। আপনি দৌড়াইতে পারেন, নাইলে এই দৃষ্টান্তগুলো কোনোদিন সামনে আসতো না। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি সুসাইড করে। উন্নত বিশ্বের মানুষগুলা কেন সুসাইড করে বলেন? আত্মহত্যা কেন করে? কি গরিব দেশের মানুষ আত্মহত্যা বেশি করে? দেখেন আপনি, উন্নত বিশ্বের মানুষগুলো আত্মহত্যা বেশি করে। উন্নত বিশ্বে আমি বসেছিলাম এই কয়েকদিন আগের, গত 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ হবে না মনে হয়, কারণ আমি গত শুক্রবারে আসছি। আর আগের শুক্রবারের কথা, বৃহস্পতিবারে হবে বা মঙ্গলবার হবে, গত মঙ্গলবারের কথা। আমি প্যাটারসন বসেছিলাম, মসজিদের ভিতরে বাহির হব, হঠাৎ দেখি রোড বন্ধ, ফায়ার সার্ভিসের গাড়ির আওয়াজ আর পুলিশের গাড়ি যে আওয়াজে কাঁপায় তুলতেছে। আমি জিজ্ঞেস করলাম কি হলো, বাহির হবে না? আমাদের পৌঁছতে হবে প্রোগ্রামে। তো বলল যে রাস্তা বন্ধ। কেন? কয়েকজন ছাদের থেকে আত্মহত্যা করতে চাইতেছে, এই জন্য রোড বন্ধ, ফায়ার সার্ভিসও চলে আসছে। অথচ আমেরিকার মতো জায়গা, যেখানে যাওয়ার জন্য আমরা পাগল, ঠিক না? কি হ্যাঁ, জান্নাতে না যাইও কেউ আমেরিকায় যাইতে চায়। জান্নাত পরে দেখা যাইব, আগে আমেরিকা যায়নি, ঠিক না? হাসেন কেন? নাই এরকম লোক? হ্যাঁ, যাদের সামনে যদি রাখা হয়, সে এই প্রবাদ বাক্যই দিবে, নগদ যেটা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক না? সে তো বলবে জাহান আমেরিকা নগদ পাওয়া যাইতেছে, এটার আগে চলো, তারপরে দেখা যাবে বাকির খাতায় কি আসে, ঠিক না? কি বলেন? এই প্রবাদ বাক্যই তো দিবে, ঠিক না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কসম খোদার মেরে আজিজো, যে মুসলমান হিসাবে দুনিয়াতে অস্তিত্ব নিল, যদি আল্লাহকে না পাইল, আল্লাহ যদি না পাইল, না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে। দুনিয়ায় কি পাইলেন এটা আমার বিষয় না, কত কিছু আছে এটার বিষয় না। যে আল্লাহ না পাইল, আল্লাহ বানানেওয়ালা মালিককে না পাইল, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে সারগের চেয়েও কাছে ওই আল্লাহকে যে না পাইল, তার দুনিয়াও কাটবে না, আখেরাতও কাটবে না। আল্লাহ পাওয়াই আমাদের এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহ পাইলে দুনিয়াও কাটবে, বেড়ার ঘরেও এরকম কাটবে,
হায় 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 হায়, অট্টালিকা এরকম কাটবে না, ঝুপড়ি তো এরকম কাটবে, সদরঘাটে এরকম কাটবে যে 7 স্টার হোটেলেও কাটবে না। হোটেলে থাইকো পেরেশান থাকবে, আর ও দেখা যাবে। এই জন্যই এক হাদিসে আছে যে আল্লাহ পাইল, আল্লাহ শ্রম পেশার মানুষগুলা যখন রাত্রে ফিরে আসে বাড়িতে, আজ পর্যন্ত বহুত কম লোক শ্রম পেশার মানুষগুলাকে দেখবেন একজনকে ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাইতে হয় না। কিন্তু যান বেশি দূরে যেতে হবে না, মিটফুডে যাদের অফিস আছে, চকবাজারে যাদের অফিস আছে, বড় বড় এক্সপোর্টার, বড় বড় ইম্পোর্টার, যান, ওদের ট্যাবলেট ছাড়া কোনো রাত্রে ঘুম আসে না, কোনো রাত্রে ঘুম আসে না। কারণ কি? শ্রমিক পেশার মানুষগুলা যখন সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, তো আল্লাহ নিজেই বলে আমি পিঠ থাবড়ায় ঘুম পড়ায়, পিঠ থাবড়ায় আমি ঘুম পড়ায় দেই। হায় হায়, আমি একজন মানুষকে চিনি আমেরিকাতে, 2019-এর কাহিনী, এর আগেই সে মুসলমান হয়েছে। সে ঘুম দেখা মুসলমান হয়েছে। আমি অনেক জায়গায় বলছি এটা ঘুম দেখা। মসজিদে তালিম চলতেছিল, তো তালিমে বৈশা বৈশা অনেকে দেখবেন ওয়াজ শুনতে বৈশা বৈশা ঘুমায়, ঠিক না? হ্যাঁ, জুমার দিনও ইমাম সাহেব বয়ান করতেছে, উনি আরামে মাশাআল্লাহ ঘুমাইতেছে, ঠিক না? হ্যাঁ, তো এরকম তালিমের হালকার ভিতরে একজন বৈশা বৈশা ঘুমাইতেছে। আর এই অভ্যাস কিন্তু অনেকেরই আছে, ঠিক না? হ্যাঁ, মসজিদে আইলেই ঘুম আসে, তালিমের হালকায় বসলেই ঘুম আসে, বয়ানে আসলেই ঘুম আসে। আর আসবে না কেন? কেন ওইখানে তো বিশেষ এক রহমত নাজেল হয়, ঠিক না? হ্যাঁ, হাদিসেই আছে বিশেষ এক রহমত নাজিল হয়, যেটার কারণে ঘুম চলে আসে। তো সে গাড়ি চালায় যেতেছিল, তো তার চোখ পড়ে গেছে, ওই ব্যক্তি বৈশা বৈশা ঘুমায়। তো ছুটে আসছে, আসে জিজ্ঞাসা করতেছে, ভাই কোন কোম্পানির ওষুধ খাও, তুমি বৈশা বৈশা ঘুমাও? তো লোকটা বড় চালাক ছিল, বলো তুমি জিজ্ঞাসা করলে আর আমি বইলা দিব, এমন হবে না। তাহলে কি করতে হবে? আমিও তো আমেরিকান কোম্পানির খাই, তারপরে তো ঘুম আসে না, তুমি কোন কোম্পানির খাও? তো বলছে, তুমি জিজ্ঞাসা করলে আর আমি বইলা দিলাম, এত চোদু মনে করছো আমাকে, তাই না? কয় কি করতে হবে? কয় 3 দিন আমার সাথে থাকতে হবে। পারবে? আসলে যার জীবনে ঘুম নাই ও জানে ঘুম জিনিসটা কি। আমাদের জীবনে অনেকেরই মাঝে মাঝে হয়, রাত্রে ঘুম আসে না, পায়চারি করতে থাকে, খাটের ভিতরে এপাশ ওপাশ করতে থাকে, ঠিক না? তার এপাশ ওপাশের খচর মচরে স্ত্রী পর্যন্ত জায়গা জিজ্ঞাসা করে, কি হলো তোমার? তো তুমি তো নাক ডেকে ঘুমাইতেছ এক বিছনাই, কিন্তু আমার ঘুমটা যেন কেন আসে নাই। তোমারটা দরজা খুলা তো ঢুকে গেল, আমারটা কেন জানি দরজার বাহিরই রয়ে গেল, ঠিক না? হয় না? এরকম বিতৃষ্ণা লাগে। সে বলতেছে 3 দিন কেন, 3 মাস থাকবো, তারপর লেখা দেখ ঘুমের দরকার। তো 3 দিন থাকার পরে মুসলমান হয়ে গেছে। 2019-এ আমার মনে আছে, আমি 2019-এ মিশিগানে আমি ইস্তেমায় বয়ান করে স্টেজ থেকে নামতেছি, তো পিছিয়ে দেয়া বয়ে বয়ে দেখতেছি সেও ঘুমাইতেছে। তো আমি খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলাম, কোন কোম্পানির ওষুধ খাও, আমাকে লেখা দাও। তো চেহারাটা মুখ উপরের দিকে উঠে একটা হাসি দিয়া বলে, 3 দিন থাকতে হবে, তারপর লেখা দিব। অথচ আমি স্টেজ থেকে নামতেছি বয়ান করা, তো আমাকে বলতেছে 3 দিন থাকতে হবে, তারপরে তোমাকে লেখা দিব। আল্লাহ পাওয়া ব্যতীত কসম খোদা, এই ছোট জীবনটা ভরবে না। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়ার আশা নিয়া, শূন্যতা নিয়ে আমরা ছুটতে থাকি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, মেইলওয়ালা মেলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। দুনিয়ার যেই ক্ষেত্রেই আমরা দৌড়াইতে থাকি না কেন, দৌড়াইতে থাকতে পারি, কিন্তু এই জীবনের শূন্যতা কোনো দিন কসম খোদার দূর হবে না, আল্লাহ পাওয়া ছাড়া। আর আল্লাহ যদি পাইল,
তাইলে এই জীবনটা আর কোনো শূন্যতা থাকবে না। এই ছোট জীবনটায় কোনো শূন্যতা থাকবে না। গায়ে কাপড় না থাকতে পারে কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। পায়ে জুতা না থাকতে পারে কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, আপনি আমার কথা দিলে বসান আর না বসান, আপনি এটা শিখেন আর না শিখেন, আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা, এই ছোট জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না। আর যদি আল্লাহ পাইল, নারী যদি আল্লাহ পাইল তারও শূন্যতা দূর হয়ে যাবে, পুরুষ যদি আল্লাহ পাইল তারও শূন্যতা দূর হয়ে যাবে, যুবক যদি আল্লাহ পাইল তারও শূন্যতা দূর হয়ে যাবে। যে আল্লাহ পাবে এই ছোট জীবনটা শূন্যতা তার আর থাকবে না। এই জন্য বলা যায় দুনিয়ায় কি পাইলাম এটা বিষয় না, আল্লাহ পাইলাম কিনা এটা হলো বিষয়। আল্লাহকে পাইলাম কিনা, আমার মালিককে পেলাম কিনা, যে আমার সবচেয়ে কাছে তাকে পেলাম কিনা, যাকে আমার শ্বাসে শ্বাসে প্রয়োজন তাকে পেলাম কিনা। আমরা তো ভাবি টাকা প্রয়োজন, আমরা তো ভাবি বাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি গাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি এটা প্রয়োজন ওটা প্রয়োজন। সারাদিন প্রয়োজনের লিস্টি করলে দেখা যাবে বাজারে কাগজে শর্ট হয়ে যাবে, কাগজ শর্ট। এই জন্যই মনে হয় এখন অ্যান্ড্রয়েড সেট চলে আসছে, নোটবুক এটার ভিতরে লাগায় দিছে যে তোমার প্রয়োজন এত লিখতে গেলে বাহিরের কাগজ কুলাবে না, বিধায় আমরা নোটবুক বানায় দিতেছি, ডেলি লিখবে আর ডেলি মুছবে, এত কাগজ কিনতে তোমার হবে না। এই জন্য সবার জ্যাবের মোবাইলে কিন্তু নোটবুক আছে, নাই? কি যুবক আছে? তোমারটায় আছে না? নাই, তোমারটায় আছে না? নোটবুক আছে না? প্রয়োজন এত বেশি, প্রয়োজন এত বেশি, কিন্তু কসম খোদার আল্লাহ যদি না পাইল, যুবক যৌবন নিয়ে শূন্যতায় থাকবে। অথচ যৌবন এরকম যে এখানে শূন্যতার কোনো ছোঁয়াই নেই। যে যুবক আল্লাহ পাইছে ওর কাছে কোনো শূন্যতা নেই। একদিকে তো যৌবন, আর একদিকে আল্লাহ পাওয়া গেছে, শূন্যতা শেষ। প্রমাণ হাদিস থেকে দেওয়া যায়, হাদিস থেকে এক কাপড়ে তারপরও শূন্যতা নাই, তারপরও মুস্কি হাসি, কাপড় একটা, এটা দিয়ে জীবন চলতেছে। তারপরে স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা মুস্কি মুস্কি হাসে। হাসিস কেন? জীবনে শূন্যতা নাই। হাসি এই জন্য, জীবনে শূন্যতা নাই এই জন্য হাসি। কেন হাসস? শূন্যতা নাই, আল্লাহ পায়া গেছি, জান্নাত, আমি জান্নাতি, মজা উঠাবো, ফুর্তি আশা পুড়াবো, জান্নাতে যায় পুড়াবো, ফুর্তি করবো তো জান্নাতে যায় করবো, কাপড়ের স্বাদ মিটাবো তো জান্নাতে যায় মিটাবো। এক কাপড়ে মুস্কি হাসি, এক কাপড়ে। উঠান হাদিস দেখেন, এক কাপড়ে মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসতেছে। স্বামী জিজ্ঞাসা করতেছে হাসি এত কেন? সবরের জীবন চলতেছে, সবরের জীবনের বদলায় জান্নাত মিলবে। আল্লাহ তো মিলেই গেছে জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, মলিন হয়ে গেছে, ভাবতেছে জান্নাতে তুই আলাদা থাকবি আমি আলাদা। তো গালে চিমটি কেটে বলতেছে তোমার চেহারা মলিন কেন, তুমিও তো জান্নাতি। বলছে আমি কি করে জান্নাতি? আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? পাগলি একবার, ডেলি 1000 বার। শুকুরের বদলাও তো জান্নাত, দুজনই জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পায় গেছে তো এক কাপড়ে সুখী। আল্লাহ পায় যারা তারাই সুখী হয়, আল্লাহ পায় যারা তারাই কি হয়? তারাই সুখী হয়। তাদের মুখেই ফোটে, যখনই জিজ্ঞাসা করবেন কেমন আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারাই বলতে পারে। কেননা জানে, যেমন কিছু সোসাইটি আমাদের দেশেও আছে, ওইখান দিয়ে গেলে আমাদের চোখে ধাঁধা লেগে যায়, ঠিক না? গুলশান, বানানি, বাড়িদারা, ধানমন্ডি, মিন্টু রোড, ঠিক না? কিছু সোসাইটি আছে না, বসুন্ধরা, ঠিক না? আছে না কিছু এরিয়া, বিত্তবান মানুষ বাস করে, ঠিক না? আপনার জান্নাতেও এরকম ভিন্ন ভিন্ন সোসাইটি হবে। একটা হামদের সোসাইটি হবে, হামদের সোসাইটি।
ওই সোসাইটির সাইনবোর্ড লাগানো থাকবে এটা প্রশংসার সোসাইটি। কেননা দুনিয়াতে আল্লাহ পাইছিল, সর্ব অবস্থায় বলতো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতো। আল্লাহ বললে বাড়ি বানাইতে থাক, যখন কমপ্লিট হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তো সাইনবোর্ড লেগে যাবে এটা হামদের সোসাইটি। আরেকটা আছে ইখলাসের সোসাইটি, আরেকটা আছে তাকওয়ার সোসাইটি, আরেকটা আছে পরহেজগারির সোসাইটি। এরকম এক এক সোসাইটি আল্লাহ দাঁড় করায় দিবে। জান্নাতে যাবে আর দেখবে, আর নিজের সোসাইটি দেখে নিজের কপালেই চক্ষু কপালে উঠবে যে হায় এগুলা তৈরি হইল তো হইল কবে, তৈরি হইল তো হইল কবে। সত্য এটাই। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আজকে দুনিয়াতে কি পাইলাম? কে বাজার পাইলো, কে হাট পাইলো, এটা বিষয় না। কে দোকান পাইলো, কে পাট পাইলো, এটা বিষয় না। কে অফিস পাইলো, কে আদালত পাইলো, কে মিল পাইলো, কে ফ্যাক্টরি পাইলো, কে রোড পাইলো, কে ঘাট পাইলো, কে বাড়ি পাইলো, কে ঘর পাইলো, কে গাড়ি পাইলো, কে নারী পাইলো, বিষয় খোদার কসম এটা না। বিষয় হলো আল্লাহ পাওয়া। মানুষের ভাবা উচিত যে আমি আল্লাহ পাইলাম কিনা। দুনিয়া যতটুকু ভাগ্যে ছিল অতটুকু তো পাইলাম, কিন্তু আমি মালিককে পাইলাম কিনা, এটা হলো বিষয়। ইসলাহি প্রোগ্রাম এই জন্য যে আল্লাহ পাইলাম কিনা, আল্লাহ মিলল কিনা। না আল্লাহ মিলল তো ফকির হয়েও দুনিয়াতে বাদশাহ, বাদশাহ হলে তো আরো বাদশাহ, ফকির হয়েও কি বাদশাহ, ফকির হয়েও বাদশাহ। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম ইব্রাহিম রাজত্ব কেন ছেড়া দিলা? বলে 4 প্রশ্ন পাগল করে দিছে, এই জন্য রাজত্ব ছেড়া দিছি। বলছে রাজত্ব ছেড়া পাইলা কি? ছোটটা পাই নাই, বড়টাই পেয়েছি। দেখতে মন চায়, যদি দেখাইতা তো ইব্রাহিম আউলিয়াদের কেরামত, এটার নামই আউলিয়ারা যে কেরামত দেখায় না, আউলিয়াদের কেরামত এটার নামই। আউলিয়ারা কেরামত দেখায়, কি দেখায়, কি বুঝলেন আপনি? কেরামত দিয়ে কি বুঝলেন? আউলিয়ারা দেখায়, আল্লাহওয়ালারা দেখায়। তুই ভাবতেছিস আমি কিছু পাই নাই, তো মাঝে মাঝে আল্লাহ দেখায়। নবীরা মোজেজা দেখায় কেন? দুনিয়া ভাবে নবীদের কাছে কিছু নাই, নবীরা বলে দেখ কি না আছে। ইশারা করতে দেরি, চাঁদ 2 টুকরা হইতে দেরি হয় না। সাক্কাল কামার বি ইশারা, ইশারা করতে দেরি, 2 টুকরা হইতে দেরি হয় না। এক পাও জমিনে, আরেক পায় আরশে, এক পাও ফরশে, আরেক পাও আরশে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এক কদম রাখছেন জমিনে, আর এক কদম যায় আরশের উপরে পড়ছে। গেছেন আরশে না যান নাই? হ্যাঁ, দুনিয়াকে দেখাইছেন। তোমরা ভাবতেছো আমি এতিম, আমার মাও নাই, বাবাও নাই। তোমরা ভাবতেছো আমার কাছে দুনিয়ার কিচ্ছু নাই, সব কিছু এর কাছে, ওর কাছে। আরে না না না, দেখো আমার কাছে কত বড় বাদশাহী আছে। আউলিয়ারও মাঝে মাঝে দেখায়, কেরামত বলে এটাকে। সাহাবা একরাম দেখায় গেছেন, আমাদের কাছে কিনা আছে। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের গায়ে কাপড় নাই। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের পায়ে জুতা নাই। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের মাথা গুচার ঠাঁই নাই। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের চলার মতো সওয়ারি নাই। তোমরা আঙ্গুল উঠাও, আমাদের পেটে ভাত নাই, পাথর বাঁধা আছে। সব সত্য, কিন্তু আমরা বাদশাহ। আমরা ইশারা করলে সূর্য থেমে যায়, আমরা টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয়ে যায়। আমরা ইচ্ছা করলে জলে থলে, জলে আর স্থলে একইভাবে ঘোড়াকে দৌড়াইতে পারি। আমি তো দুইবার মরক্কো গেছি, যেখানে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু আরা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা। আমাকে বলো এই সমুদ্রের পাড়ে কোনো, ওই পাড়ে কোনো মানুষ আছে কিনা, আমার জন্য এই সমুদ্র বাধা না, অথচ তার নাম হলো আটলান্টিক। যেখানে উনি ঘোড়া নামাইছেন ওইখান থেকে নিউ ইয়র্ক পৌঁছতে লাগে 8 ঘন্টা টানা ফ্লাইটে, আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পাড়াবো। কেননা ওনাদের কাছে জল আর স্থল সমান। আজকে টেকনোলজি আমাদেরকে ভিডিও কলিং দেখায়, আর আমরা কত খুশি, ঠিক না? কি বলেন? বুড়াও খুশি, যুবক তো আরো খুশি, ঠিক না?
কি বলো? এখন দেখা দেখেই কথা হয়, ঠিক না? আগে তো আওয়াজ শোনা শোনা কথা হতো, এখন তো দেখা দেখেই হয়। আগে মুখে বলতো তোরে জুতা, এখন তো ভিডিও কলেই জুতা দেখা দেয়, ঠিক না? এক জুতা, ঠিক না? 1400 বছর আগে সাহাবা একরাম ভিডিও কলিং দেখায় দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাদের জন্য প্রযুক্তির দরকার নাই। সারিয়াতুল জাবাল, এখনো পাহাড়ের গায়ে বিরাট সাইনবোর্ড লাগানো আছে। আমি দেখে আসছি, আপনারা দেখে আসেন, যান বন্দর আব্বাসের ওই পাহাড়ে এখনো লাগানো আছে হাদা হুয়াল জাবাল। এটা ওই পাহাড় 3000 কিলোমিটার দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিয়েছিলেন, এই পাহাড় আগে সামলা। যুদ্ধে যদি জিততে চাস তো এই পাহাড়টা আগে সামলা, এটাকে আগে নিজেদের কাছে নিয়ে আয়, তাহলে যুদ্ধে জিতা যাবি 3000 কিলোমিটার থেকে। এটার নামই কেরামতি, বাদশাহ। এই জন্য মেরে দোস্ত আসেন, দিলে কাথি। কোথায় দোকান পাইলেন, বাজার পাইলেন, হাট পাইলেন, অফিস পাইলেন, আদালত পাইলেন, এটা বিষয় না। পাবেন আমি সৃষ্টির সেরা, আমি আল্লাহ পাইলাম কিনা। আল্লাহ যদি পায় তো দুনিয়াটা বাদশাহ, ফকিরও বাদশাহ, এক কাপড়ও বাদশাহ। চুলা মাসের পর মাস না জ্বলুক তারপরও বাদশাহ। সুখ আর শান্তির অভাব নাই, মাসের পর মাস চুলা জ্বলে না, তারপরও সুখ আর শান্তির অভাব নাই। এখানে সুখে ভরা, শান্তিতে ভরা। কেন সবার জীবনে সবর, সবার জীবনে শুকর। পায় তো শুকরিয়া আদায় করে, না পায় তো সবর করে। আজকে তো সমাজে আমরা এরকম হয়ে গেছি, আমরা নিতে ভালোবাসি, দিতে ভালোবাসি না। অথচ সাহাবায়ে কেরাম ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কাউকে ফিরাইতে রাজি হইতেন না। কেন উদ্দেশ্য একটাই ছিল, আমরা ভাবি দুনিয়া পাইলেই আমি বাদশাহ। না না না, তুমি দুনিয়া পাওয়ার পরও হতে পারে সারা দুনিয়াকে তুমি দেখায়া যাবে তোমার মতো হতভাগা কেউ ছিল না। যদি হতভাগা না হইতে তো তোমার টাকার কিনার রশি তোমার গলায় কেন লাগতো? তোমার পিস্তল তোমার মাথায় কেন শুট হইতো তোমার হাতে? তোমার সন্তান তোমাকে কেন তার হাতে মারত? সত্য এটাই। বিদায় ইসলাহি প্রোগ্রামের আজকে উদ্দেশ্যই এটা, যে আসেন দিলে কাথি আল্লাহ পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ পাইতে হবে। দুনিয়া কি পাইলাম এটা বিষয় না। যুবক যৌবন পাইলা এটা বিষয় না, যৌবন দিয়ে আল্লাহ পাইলা কিনা এটা বিষয়। দারিদ্রতা বিষয় না, দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। সৌন্দর্য বিষয় না, সৌন্দর্য দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। ধন বিষয় না, ধন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। যে আল্লাহ পাইল ধন দিয়া, হায় হায় আবু বকর ওই মজা, ওই মজা, ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল। যেদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আবু বকর বাড়িতে কি আছে, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রসুল আছে আর বাড়িতে কিছু নাই। ওই দিনের মজা আবু বকরই জানে কি মজা ছিল ওই দিন। কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না, এটা ব্যক্ত করা যায় না। ওইটাও মজা ছিল। আপনি বলবেন এটা আবার কি মজা, বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল আছে, কোনো বস্তুই নাই, এমনকি গায়ের কাপড়টা পর্যন্ত নেই, আপনি কি বুঝবেন? নাবালেকরে প্রেমের কাহিনী শিখায় কোনো লাভ নাই, ঠিক না? কেউ প্রেম বোঝেটাই কি, ঠিক না? আল্লাহ যে পাইছে আর যে পায় নাই বহুত পার্থক্য। আবু বকরকে জিজ্ঞাসা করেন এটার মজা কি ছিল, মজা কি ছিল? মজা মজা ওই মাকে জিজ্ঞাসা করেন, মা 4 ছেলেকে বিসর্জন দিতে চাইতেছিস, এটার মজা কি? তো মা বলবে ওটা তুই বুঝবি না, এটার মজা কি, এটা আমি তো বুঝি মজা কি। যান যান তুরস্কে যান, দেখা আসেন, দেখা আসেন। আবু আইয়ুব আনসারীর কবর রাখা আছে, ওরে জিজ্ঞাসা করেন তুমি এইখানে কেন শুইলা, আর এই কথা কেন বলতে বলতে গেলাম, মাশাইতু ফি সাবিলিহি হাইয়াম ওয়া মাইয়িতা, জীবিত ছিলাম তখনও চলতেছিলাম, মারা গেছি লাশ চলতেছে। এই কথার ভিতরে কি মজা, ওটা আবু আইয়ুবই জানে ওই কথার ভিতরে কি মজা। যান যান জিজ্ঞেস করেন, যায়া কমরু আইল্যান্ড আমি গেছি,
ওইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, 13 বছরের ছেলের কবর। মনে হয় আমি ঢুকার পরে আমার দিল এটাই বলছে যে এ যা মজা বলছে মজা আমি বুঝি নাই, নইলে 13 বছরের ছেলে এখানে কবর কেন বানাবে? 13 বছরের ছেলে, কবরের উপরে লেখা আছে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আমি তো ফজর পড়া দেওয়ালের উপর দিয়ে যায় ঢুকছি, তখনও তালা খোলে নাই, তালা আরো 2-1 ঘন্টা পরে খুলছে। ওই 2 ঘন্টা আমি ভিতরে ছিলাম, আমি জানতে ছিলাম যে আমার ভিতরে কি গাইতেছিল। ওটা বুঝানো যাবে না আপনাকে, অনেক কিছু বুঝানো যায় না। এই জন্য মেরে দোস্ত আসেন, দুনিয়া কে কতটুকু পাইলাম এটা বিষয় না, নিজেকে জিজ্ঞাসা করেন তুই আল্লাহ পাইলি কি না। সবাই একজন নিজেকে প্রশ্ন করি, আমার দিলকে প্রশ্ন করি আমি আল্লাহ পাইলাম কিনা। এখন যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ পাবো তো পাবো কি করে আল্লাহ পাবো?